আমরা অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটা ক্লাস নিয়ে চলে এলাম। আর নতুন ক্লাসে আমরা 59 পেজ কন্টিনিউ রাখবো। 59 পেজে আমাদের আজকের অঙ্ক শুরু হবে 2 দাগের ডি থেকে, যেখানে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু 2 হলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউবের মান হিসেব করতে। তো চলো আমরা এই অঙ্কটা দিয়ে আজকের ক্লাস শুরু করব। তাহলে দেখো, আমাদের বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান 2 হলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করতে। তো দেখো, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব এর মান আমরা নির্ণয় করব। তো এর মান নির্ণয় করার জন্য আমরা এটাকে কি করব, x6/x কিউব এইভাবে লিখব, আর মাইনাস 1/x কিউব এইভাবে লিখব। তো আমরা এইভাবে কিন্তু লিখতে পারি, তোমরা কিন্তু মনে রেখো, আমরা a/b/c যদি হয়, এটাকে প্রয়োজন অনুসারে আমরা a/c মাইনাস b/c করতে পারি। ঠিক এই কারণে আমি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব ছিল, এক্স টু দি পাওয়ার 6/x কিউব করে নিয়েছি, মাইনাস 1/x কিউব করে নিয়েছি, এইভাবে লিখে নিয়েছি। তো দেখো, এখানে আমার রয়েছে কি, এখানে আমার রয়েছে এক্স টু দি পাওয়ার 6/x কিউব। তো এটার মানে কি, তো এটার মানে দেখো, এখানে হচ্ছে 6টা এক্স আছে, এখানে পরপর করে 6টা এক্স, 3টে 4টে 5টা 6টা এক্স আছে এখানে, আর এখানে 1 2 3 4 5 6, আর এখানে 3টে এক্স। তো এইভাবে যদি থাকে, আমি এক্স এক্স কেটে দিলাম, এক্স এক্স কেটে দিলাম, এক্স এক্স কেটে দিলাম, তাহলে 3টে এক্স কিন্তু এখনো পড়ে থাকে, অর্থাৎ এক্স কিউব। অর্থাৎ এটা হলো কি বলো, এক্স কিউব, আর এটা 1/x কিউব তো থাকলো। এটাকে আমি এইভাবে লিখে নেব, এক্স হোল কিউব মাইনাস 1/x হোল কিউব। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসছে। এখানে আমরা বিশেষ একটা ফর্মুলার কথা তোমাদের আমি বলবো। বিশেষ ফর্মুলা তোমাদের কিন্তু মনে রাখতে হবে এই অঙ্কটা করার জন্য। যে ফর্মুলার কথা আমি বলবো তোমাদের মনে রাখতে হবে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা। এ কিউ মাইনাস বি কিউকে এই মুহূর্তে আমরা যেভাবে লিখে নেব, আমরা লিখে নিতে পারি এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। আমরা ফর্মুলা ডিরাইভ করলাম না, আমরা ফর্মুলার ব্যবহার করব আজকে। তোমরা মনে রাখো, আমি বলবো এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি এর হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি। তো কেউ কেউ যদি মনে করো যে না, আমার ফর্মুলা ডিরাইভ করতে হবে, আমরা তো এখান থেকে বুঝতে সমস্যা লাগছে, তাকে আমি বলবো দেখো, তোমরা যদি এইটা জেনে থাকো, তোমরা যদি এইটা জানো যে আমরা ঠিক এইভাবে লিখতে পারি, দেখো এ মাইনাস বি এর হোল কিউব এর ফর্মুলা কি তোমরা কেউ জানো? এর ফর্মুলা যদি জেনে থাকো তো আমরা এটাকে এইভাবে লিখলাম, দেখো এ কিউ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউ। তো এইভাবে যদি আমি লিখে নিই, তাহলে আমরা এখন কি করব, আমরা এ কিউ মাইনাস বি কিউকে এখানে রাখবো, আর এখানে এই যে মাইনাস 3a² বি প্লাস 3ab²কে আমরা বাম দিক থেকে, তোমার ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবো। অর্থাৎ এইখানে ছিল মাইনাস এ মাইনাস বি কিউ, এটাকে এখানে নিয়ে চলে এলাম 3ab, আর এটাকেও নিয়ে চলে এলাম মাইনাস 3ab²। তো দেখো, এইগুলো এই দিক থেকে এই দিকে আসার ফলে এদের সাইন চেঞ্জ হয়েছে, এই মাইনাসটা হয়ে গেছে প্লাস, আর এই প্লাসটা হয়ে গেছে মাইনাস। এরপর আমরা এইভাবে লিখতে পারি এ মাইনাস বি এর হোল কিউব, এই দুটো থেকে আমরা কমন নিতে পারি 3ab। এটা অ্যাকচুয়ালি মাইনাস 3a² বি এসেছে, মানে এখানে স্কোয়ার আছে, এটা যদি এদিকে আসে তোমার মাইনাস 3a² বি হয়ে গেছে প্লাস 3a² বি, আর এইটা এদিকে এসেছে, যেটা এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে 3ab² হয়ে গেছে। তো এখানে যদি আমি প্লাস 3ab কমন নিই, এখানে দেখো 3a² বি আছে, তার মানে এখানে একটা এ এখনও পড়ে থাকে, আর এখানে মাইনাস সাইনটা বসাবো, এখানে 3ab কমন গেছে, কিন্তু এখানে তো আছে b², তাই একটা বি পড়ে আছে। তার ফলে এটা হয়ে গেল এ কিউ মাইনাস বি কিউ। অর্থাৎ আমরা বলতে পারি এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি এর হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি। তো এই যে ফর্মুলা আমরা লিখেছি এ কিউ মাইনাস বি কিউ সমান, যে ফর্মুলা লিখেছি সেটা আমি ইউজ করব। কি, এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি, এখানে তার হোল কিউব, এ বলতে এখানে কিন্তু এক্স, মাইনাস বি বলতে এখানে কিন্তু 1/x, তার হোল কিউব। তারপর কি, তারপর প্লাস 3ab, এ বলতে এখানে এক্স, বি বলতে 1/x, আবার এখানে এক্স 1 - x। ঠিক এইভাবে আমরা লিখে নিতে পারবো। ফর্মুলা কি ব্যবহার হলো, ভালো করে ফর্মুলার দিকে আবার মনোযোগ করো।
এ কিউ মাইনাস বি কিউ সমান আমরা এই ফর্মুলা ইউজ করছি এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। ঠিক এই ফর্মুলাটা আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি। এখানে এ হচ্ছে তোমার এক্স, বি হচ্ছে 1/x, তাই জন্য আমরা লিখেছি এ মাইনাস বি এক্স মাইনাস 1/x, তারপর লিখেছি প্লাস 3ab এক্স 1/x এ মাইনাস বি এক্স মাইনাস 1/x। ঠিক এইভাবে লিখেছি। কিন্তু এটুকু করলেও কিন্তু আমাদের সাফিসিয়েন্ট নয়, আমাদের কিন্তু আরও বিশেষ কিছু প্রয়োজন, যেটা সাহায্যে আমরা অঙ্কটা করতে পারবো। কি বিশেষ কিছু প্রয়োজন? দেখো আমাদের কাছে এখানে এইটা প্রদত্ত, তো এইটাকে আমাকে কাজে লাগাতে হবে। এবার এইটা দেয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু 2। এটাকে আমি ঠিক এক্স স্কোয়ার বাই এক্স 1/x এইভাবে ভেঙে নেব। ঠিক এই কারণে এখানে যেমন করেছি এ মাইনাস বি বাই সি সমান এ বাই সি মাইনাস বি বাই সি, ঠিক সেই রকম এক্স স্কোয়ার মাইনাস 1/x এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x। তো এখানে যদি আমি কেটে দিই এখানে হয়ে গেল এক্স, তাহলে এখানে হলো এক্স মাইনাস 1 এখানে কত হলো দেখো এখানে হলো এক্স, এটাকে কেটে দিলে এক্স মাইনাস 1/x দ্যাট ইজ 2। তো এইটাকে কিন্তু আমি কাজে লাগাবো, এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 2, এটাকে কাজে লাগাবো। অর্থাৎ এখানে যেটা আমরা পেয়েছি এর মান আমি বসিয়ে নেব 2 এর কিউব প্লাস এখানে দেখো এক্স এক্স কেটে যাবে 3, আর এখানেও তোমার কি আসবে 2 এর কিউব মানে 3 বার 2কে গুণ করতে হবে, 2 এর কিউব মানে 3 বার 2কে গুণ করো, তো 3 বার 2 গুণ করলে 8, এখানে 8 আর এখানে 3 দুগুণে 6, তাহলে 8 আর 6 কত হলো তোমার 8 আর 6 কিন্তু 14। অর্থাৎ যে মান আমাকে নির্ণয় করতে বলেছে x⁶ মাইনাস 1/x কিউব এর মান কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি, যার মান হচ্ছে 14 বা 14। তো আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা দেখে নেব আমাদের নেক্সট অঙ্ক কি রয়েছে, সেটার দিকে আমরা মনোযোগ করি। তো চলো নেক্সট অঙ্ক আমরা দেখি কি রয়েছে আমাদের নেক্সট অঙ্ক। দেখো তোমাদের নেক্সট অঙ্কে বলা হয়েছে এক্স প্লাস 1/x সমান 5 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত। তো দেখো এক্স কিউব প্লাস 1/x কিউবের মান, তো এটাকে আমি আগে হোল কিউব আকারে লিখে নেব এক্সের কিউব, আর এখানে এটা প্লাস তো থাকলো 1/x এর হোল কিউব, এইভাবে লিখে নেব। লিখে নেবার পর দেখো তোমাদের আমি এইসবে ফর্মুলার কথা যেটা বলছিলাম, কি ফর্মুলা বলছিলাম দেখো এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলার কথা এখন বলবো। এ কিউ প্লাস বি কিউ এর কি ফর্মুলা? এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab আর এ প্লাস বি। ঠিক এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। এখন কেউ যদি বলো এই ফর্মুলা কোথা থেকে এলো, কিভাবে এলো, আমি বলছি তার আগে আমি এই ফর্মে লিখে নিই এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এটাকে যদি সেইভাবে লিখি এক্স প্লাস 1/x তার হোল কিউব। কেন হলো নিশ্চয়ই বুঝতে পারলে, এখানে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি, এখানে এ বলতে এক্স, বি বলতে 1/x, এখানে মাইনাস 3ab এ ফর এক্স বি ফর 1/x, আর এখানে এ প্লাস বি মানে এক্স প্লাস 1/x। ঠিক এইভাবে লিখে নেব। এবার কেউ যদি বলো এই ফর্মুলা কিভাবে এলো, কেন এলো স্যার, তো আমরা সহজেই জানি, আমরা শিখেছি প্রত্যেকে, আশা করব এ প্লাস বি এর হোল কিউব তার ফর্মুলা আমরা কিন্তু শিখেছি। কি শিখেছি? আমরা শিখেছি দেখো আমরা শিখেছি এ কিউ প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউ, এটা সমান আমরা কি শিখেছি বলো? আমরা শিখেছি এইটা সমান এ প্লাস বি তার হোল কিউব, এটা আমরা সকলে শিখেছি। এবার আমি শুধু এ কিউ আর প্লাস বি কিউকে যদি এদিকে রেখে যাই, এ কিউ প্লাস বি কিউকে এখানে রেখে দাও, আর এইদিকে নিয়ে চলে আসো এ প্লাস বি এর হোল কিউব তো আছেই, এই দুজনকে এদিকে নিয়ে চলে আসো, অর্থাৎ মাইনাস 3a স্কোয়ার বি আর প্লাস কি প্লাস তোমার 3 প্লাস নয়, এটাও মাইনাস হয়ে আসবে, দুটোই মাইনাস হয়ে আসবে, দুটোরই সাইন মাইনাস আছে, প্লাস আছে এদিকে, তাই জন্য দুজনই এইদিকে এলে মাইনাস হয়ে আসবে 3ab স্কোয়ার। কাকে কাকে আনলাম? প্লাস 3a স্কোয়ার বিকে এখানে আনলাম, প্লাস 3ab স্কোয়ারকে এখানে আনলাম। তো দেখো এই দিক থেকে এই দিকে আসার ফলে তাদের সাইন চেঞ্জ হয়েছে, তার মানে এখানে হলো কি এ প্লাস বি এর হোল কিউব, এখান থেকে কমন নাও মাইনাস 3ab, আর যদি মাইনাস 3ab কমন নাও তাহলে আমরা এখানে কি পাবো বলো? 3ab কমন গেছে, কিন্তু এখানে তো দুটো এ আছে তাই একটা এ পড়ে থাকবে, আর কি এই মাইনাসটা কমন গেছে বলে প্লাস হয়ে যাবে, এখানে 3ab কমন গেছে কিন্তু বি স্কোয়ার থাকার ফলে এখানে আরও একটা বি থাকবে, অর্থাৎ আমার কি হলো? আমার হলো এ কিউ প্লাস বি কিউ সমান
এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। ঠিক এইটা হলো, আমরা ওই ফর্মুলা এখানে ইউজ করেছি, এখানে এক্স এক্স কেটে দাও। এবার এই ফর্মুলা ইউজ করে তো আমরা এটাকে লিখে নিয়েছি, আমার এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এবার এখানে এক্স এক্স কেটে দিয়েছি, এক্স এক্স কেটে দিলে কি পড়ে থাকছে দেখো, এইটার মান তো কত দেওয়া আছে বলো 5, তার মানে এখানে আমি লিখতে পারি 5 এর কিউব মাইনাস 3, এইটার বদলেও কিন্তু লিখতে পারি 5। আমরা কি লিখেছি, আমরা লিখেছি এক্স প্লাস 1/x, এর বদলে 5 লিখেছি, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এবার 5 এর কিউব মানে কি, 5 এর কিউব মানে 3 বার 5কে গুণ, আর 3 বার 5কে গুণ করলে তো হয় 125, তার মানে এখানে 125, আর এখানে 3 5 15, 125 থেকে যদি আমরা 15 বাদ দিই, তোমরা প্রত্যেকে জানো 110, তো আমাদের আনসার হবে কত, আমাদের আনসার হবে 110। তো তোমরা আশা করবো আজকের ক্লাসে আমরা যে দুটো অঙ্ক করলাম সকলে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে, তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, আর মন দিয়ে অঙ্ক শেখো, ভালো করে পরীক্ষা দাও, ভালো নাম্বার তুলে ভালো রেজাল্ট করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, এই আশা রেখে আমরা অঙ্ক শেখাচ্ছি আমাদের চ্যানেল থেকে। আশা করি আমাদের চ্যানেল থেকে অঙ্ক শিখে তোমরা আমাদের সেই আশা পূরণ করতে পারবে। ধন্যবাদ, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই বিশ্বাস এই আশা রেখে, এবং আমাদের ভিডিও যে তোমাদের সত্যিই উপকারে আসছে যদি এসে থাকে, তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও, তাহলে ভালো লাগবে। থ্যাংক ইউ।